হ্যালো এভরিওয়ান, লাইফ থ্রু দ্য লেন্সের আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আবারও একটি ভিসা রিলেটেড ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজকে আলোচনা করব খুবই ইম্পর্ট্যান্ট একটা ভিসা আপডেট নিয়ে, যেটা ভেরি রিসেন্টলি অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট অ্যানাউন্স করেছে। তো এই নিয়মটা শুরু হতে চলেছে এই বছরের অর্থাৎ 2024-এর 1 জুলাই থেকে। আর এই যে চেঞ্জটা নিয়ে আজকে আমি আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে 485 ভিসা বা পোস্ট স্টাডি ওয়ার্ক ভিসা। আপনারা অনেকেই হয়তো জানেন, যারা অ্যাজ এ স্টুডেন্ট অস্ট্রেলিয়াতে পড়াশোনা করতে আসেন, তাদের বেশিরভাগেরই একটা উদ্দেশ্য থাকে যে পড়াশোনা শেষ করে এই যে 485 ভিসার যে সুবিধা আছে, যেটা নিয়ে আপনি এখানে কিছুদিন কাজ করার সুবিধা বা সুযোগ পেয়ে থাকেন। আর সেই সুবিধা পাওয়ার পরে আপনারা ধীরে ধীরে অস্ট্রেলিয়ার পার্মানেন্ট রেসিডেন্টশিপ পাওয়ার লক্ষ্যে এগিয়ে যেতে পারেন। তো এই যে 485 ভিসা, তো সেই ভিসায় কিন্তু একটা খুব বড় পরিবর্তন অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট আনতে চলেছে। তো এই যে পরিবর্তনটা, এটা কিন্তু যারা উপমহাদেশ থেকে এখানে অ্যাজ এ স্টুডেন্ট পড়াশোনা করতে আসে এবং পড়াশোনার পরে যাদের লক্ষ্য থাকে যে পিআর নেওয়ার, তাদের ক্ষেত্রে কিন্তু বেশ বড়সড় একটা বাধা হতে পারে। তো ভেরি রিসেন্টলি অস্ট্রেলিয়ান অ্যাসেম্বলি যেটা আছে, সেখানে একটা নতুন আইন প্রস্তাব আকারে পেশ করা হয়েছে, সেটা যদিও এখনো ইফেক্টিভ হয়নি। সেটা হচ্ছে 485 ভিসাতে কিছু রদবদল, এবং তার যে উদ্দেশ্য সেটা হচ্ছে যে ইমিগ্রেশন টাকে আরো টাইটেন করা বা আরো একটু কঠিন করে দেওয়া। তো এবার আসি কি সেই চেঞ্জ যেটা নিয়ে আজকে আমি আলোচনা করতে বসেছি। সেটা হচ্ছে, আপনারা সকলেই জানেন যে স্টুডেন্ট ভিসার পরে এখানে কিন্তু আপনাকে একটা টেম্পোরারি কাজের সুযোগ দেওয়া হয়। এবার কত দিনের জন্য এই সুযোগ দেওয়া হয় সেটা আবার ডিপেন্ড করে আপনি কোন ক্যাটাগরিতে অ্যাপ্লাই করছেন। তো 485 ভিসার কিন্তু আবার দুটো ক্যাটাগরি হয়, একটা হচ্ছে গ্র্যাজুয়েট ওয়ার্ক স্ট্রিম ভিসা, আর একটা হচ্ছে পোস্ট স্টাডি ওয়ার্ক স্ট্রিম ভিসা। তো গ্র্যাজুয়েট ওয়ার্ক স্ট্রিম যে ভিসাটা হয় সেটা বেসিক্যালি দেওয়া হয় শুধুমাত্র সেই সমস্ত স্টুডেন্টদেরকে যারা আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে পড়াশোনা করছে, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, শুধুমাত্র তাদের জন্য। সেক্ষেত্রে সেই ভিসাটার যে ডিউরেশন সেটা হচ্ছে 18 মান্থস বা 18 মাস। তো এই ভিসাটা পাওয়ার ক্ষেত্রে এখন যে ক্রাইটেরিয়া রয়েছে সেটা হচ্ছে আপনার এজ লিমিট কিন্তু 50-এর মধ্যে হতে হবে। তো এটা হচ্ছে বর্তমানে ক্রাইটেরিয়া। মানে আপনি স্টুডেন্ট ভিসা থেকে যখন 485 ভিসাতে আসবেন, মানে আপনি যখন টেম্পোরারি ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করবেন আন্ডার গ্র্যাজুয়েট ওয়ার্ক স্ট্রিম, সেক্ষেত্রে বর্তমানে যে এজ লিমিট আছে 50 বছরের, সেইটাকে কিন্তু অনেকাংশেই কমিয়ে দিয়েছে নতুন যে নিয়ম। নতুন যে নিয়ম হতে চলেছে 1 জুলাই 2024 থেকে, সেইখানে কিন্তু এই এজ লিমিটটাকে অনেকটাই কমিয়ে 50 থেকে নামিয়ে দেওয়া হয়েছে 35 বছরে। তার মানে কি দাঁড়ালো? তার মানে হচ্ছে, আমরা অনেকেই জানি অস্ট্রেলিয়াতে কিন্তু অনেকেই স্টুডেন্ট ভিসা নিয়ে আসেন অনেকটা বেশি বয়সে। কারণ যারা অস্ট্রেলিয়াতে পিআর পেতে চান, তাদের জন্য সবচাইতে সহজ রাস্তা বলে সবাই যেটা জানে সেটা হচ্ছে এখানে অ্যাজ এ স্টুডেন্ট আসা, এবং স্টুডেন্ট কোর্স শেষ হওয়ার পরে আপনাকে যে ওয়ার্ক পারমিটটা দেওয়া হয়, টেম্পোরারি ওয়ার্ক পারমিট, সেই সময়ের মধ্যে আপনি যদি একটা ভালো চাকরি জোগাড় করে নিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার পিআর এর যে পাথওয়েটা সেটা অনেক ইজি হয়ে যায়। তার মানে আপনার এজ যদি কোনোভাবে 35 ক্রস করে যায়, আপনার স্টুডেন্ট ভিসা বা স্টুডেন্টস ভিসার আন্ডারে যে কোর্সটা আপনি করছেন সেটা কমপ্লিট করতে করতে যদি আপনার বয়স কোনোভাবে 35 ক্রস করে যায়, তাহলে কিন্তু আপনি আর টেম্পোরারি ওয়ার্কের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। সেক্ষেত্রে আর যে অন্য ভিসা অপশনস আছে, আপনাকে হয় সেগুলোকে এক্সপ্লোর করতে হবে। যদি সেগুলোতে আপনার ক্রাইটেরিয়া ফুলফিল হয়,
তা না হলে আপনার স্টুডেন্ট ভিসা শেষ হওয়ার পরে আপনাকে কিন্তু দেশে ফিরে যেতে হবে। তো এই হলো গিয়ে একটা বড় চেঞ্জ। এটা কিন্তু 485 ভিসার আন্ডারে যে দুটো সাব ক্যাটাগরি আছে, যেমন গ্র্যাজুয়েট ওয়ার্ক স্ট্রিম ভিসা, এটা একটা ক্যাটাগরি যেটা আন্ডারগ্র্যাডদের জন্য, আর একটা হচ্ছে পোস্ট স্টাডি ওয়ার্ক স্ট্রিম ভিসা। সে পোস্ট স্টাডি ওয়ার্ক স্ট্রিম ভিসা যেটা মূলত গ্র্যাজুয়েশন এবং পোস্ট গ্র্যাজুয়েশন বা পিএইচডি যারা করছে তাদের জন্য অ্যাপ্লিকেবল। সেক্ষেত্রে যে ডিউরেশনটা তাদেরকে দেওয়া হয়, ভিসার ডিউরেশনটা দেওয়া হয়, সেটা আবার ডিপেন্ড করে হচ্ছে আপনি যে কোর্সটা করছেন সেটার উপরে। আপনি যদি নর্মাল ব্যাচেলর ডিগ্রি এখানে করেন, সেক্ষেত্রে আপনার ব্যাচেলর ডিগ্রি কমপ্লিট করার পরে আপনাকে কিন্তু 2 বছরের পোস্ট স্টাডি ওয়ার্ক ভিসা দেওয়া হয়। আর আপনার যদি সেটা মাস্টার্স কোর্স হয় সেক্ষেত্রে সেটা 2 বছর, আর যদি সেটা পিএইচডি বা পোস্ট ডক্টরাল হয়ে থাকে সেক্ষেত্রে সেটা আপনার 3 বছর পর্যন্ত দেওয়া হয়। তো এই পোস্ট স্টাডি ওয়ার্ক ভিসার ক্ষেত্রেও কিন্তু যে বয়স সেটা বর্তমানে রয়েছে 50 বছর। এই ক্ষেত্রেও কিন্তু এই বয়সের ঊর্ধ্ব সীমাটাকে 50 থেকে নামিয়ে আনা হয়েছে 35 বছরে। ইটস এ হিউজ চেঞ্জ, ইটস এ হিউজ চেঞ্জ। অনেকেই কিন্তু এই স্টুডেন্ট ভিসাটাকে আঁকড়ে ধরে অস্ট্রেলিয়ায় আসতে চান যাতে তারা পরবর্তীতে পিআর পেতে পারেন, এবং এই পিআর পাথওয়েতে যাওয়ার আগে এই যে টেম্পোরারি ওয়ার্ক পারমিট, এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার, কারণ কোর্স ওয়ার্ক শেষ হওয়ার পরে তারা একটা যে ওয়ার্ক পারমিটটা পায় সেই সময়টাতে সবাই একটা ভালো চাকরির চেষ্টা করে। সেক্ষেত্রে কি হয়, যদি একটা ভালো চাকরি আপনার ওই সময়ের মধ্যে হয়ে যায় তখন কিন্তু আপনার ওই পিআর পাওয়াটা অনেকটাই সহজ হয়ে যায়। এইবার যারা একটু বেশি বয়সে অ্যাজ এ স্টুডেন্ট অস্ট্রেলিয়াতে আসবেন এবং তারা যদি কোনোভাবে নিজেদের কোর্স ওয়ার্ক শেষ করতে করতে 35 বছরের কোটা পার করে চলে যান, তারা কিন্তু আর এই টেম্পোরারি ওয়ার্ক পারমিট ভিসাটা পাবেন না। তো এটা কিন্তু একটা বড় চেঞ্জ। যারা এই স্টুডেন্ট ভিসা নিয়ে অস্ট্রেলিয়াতে আসার কথা চিন্তা ভাবনা করছেন, এই আপডেটটা তাদের জন্য। তাদেরকে আমি বলবো আপনারা ভালো করে ভেবে দেখুন আপনাদের ইন্টেনশনটা কি। হ্যাঁ, আপনারা যদি শুধুমাত্র পড়াশোনা করতে আসতে চান, ইটস এ ডিফারেন্ট স্টোরি। কিন্তু কারো যদি এরকম উদ্দেশ্য থাকে যে আমি অ্যাজ এ স্টুডেন্ট ভিসা নিয়ে অস্ট্রেলিয়াতে যাব এবং তারপরে আমি সেখান থেকে পিআর করার জন্য আমার ইচ্ছে, সেক্ষেত্রে কিন্তু এটা অবশ্যই মাথায় রাখবেন যে আপনার কোর্স ওয়ার্ক শেষ করতে করতে আপনার যদি বয়স কোনোভাবে 35 বছর পার হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনি ওই টেম্পোরারি ওয়ার্ক পারমিট ভিসাটা পাবেন না। আর আরেকটা চেঞ্জ যেটা এখানে করা হচ্ছে এই ভিসার ক্ষেত্রে, সেটা হচ্ছে যে যেটা বলছিলাম যে 485 ভিসার আন্ডারে আপনার দুটো ক্যাটাগরি হয়, একটা হচ্ছে গ্র্যাজুয়েট ওয়ার্ক ভিসা আর একটা হচ্ছে পোস্ট স্টাডি ওয়ার্ক ভিসা। গ্র্যাজুয়েট ওয়ার্ক ভিসাটাকে এরা রিনেম করছে, সেটাকে রিনেম করে করা হচ্ছে পোস্ট ভোকেশনাল এডুকেশন ওয়ার্ক স্ট্রিম ভিসা। ক্রাইটেরিয়া যেটা বললাম সেটাই হচ্ছে 50 থেকে কমিয়ে 35 বছর করা হচ্ছে, আর স্টে পারমিট হচ্ছে 18 মাস। ওকে। আর পোস্ট স্টাডি ওয়ার্ক স্ট্রিম ভিসা যেটা ব্যাচেলরদের জন্য, ব্যাচেলর অ্যান্ড অ্যাভাব, ওকে, তাদের জন্য হচ্ছে পোস্ট স্টাডি ওয়ার্ক ভিসা। এই পোস্ট স্টাডি ওয়ার্ক ভিসাটাকে নাম চেঞ্জ করে এটার নাম দেওয়া হচ্ছে পোস্ট হায়ার এডুকেশন ওয়ার্ক স্ট্রিম ভিসা। আর অ্যাপ্লাই করার জন্য বয়সের যে ঊর্ধ্বসীমা যেটা বর্তমানে রয়েছে 50 বছর, সেটাকে কিন্তু কমিয়ে আনা হচ্ছে 35 বছরে। সো ইটস এ হিউজ চেঞ্জ। আপনারা যারা স্টুডেন্ট ভিসা নিয়ে অস্ট্রেলিয়া এসে তারপর আপনারা পিআর নেওয়ার চিন্তা ভাবনা করছেন, সেক্ষেত্রে কিন্তু আমি সাজেস্ট করব আপনারা ভেবে দেখুন আপনাদের বয়স সীমা এখন কোথায় আপনারা দাঁড়িয়ে আছেন। অবশ্যই এটা যাদের অল্প বয়স, যারা সবেমাত্র দেশে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে বা পোস্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে, 22-24 বছর 25 বছর বয়স, তাদের জন্য হয়তো প্রবলেম নয়। কিন্তু কেউ যদি এটা ভেবে থাকেন যে আমি অলরেডি এখন 30+ এবং তারপরে আমি এখানে এসে আমার কোর্স ওয়ার্ক শেষ করব, তারপরে গিয়ে আমি টেম্পোরারি ওয়ার্ক ভিসার জন্য অ্যাপ্লাই করব, আফটার দ্যাট আমি পিআর এর জন্য যাব, সেক্ষেত্রে কিন্তু আমি বলবো আপনারা এটা
অবশ্যই মাথায় রাখবেন যে আপনার স্টুডেন্ট ভিসার যে কোর্স ওয়ার্ক বা ডিগ্রিটা সেটা শেষ করতে গিয়ে যদি আপনার বয়স কোনোভাবে 35 পার করে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনি আর ওই টেম্পোরারি যে ওয়ার্ক পারমিট সেটা আপনি পাবেন না, পোস্ট স্টাডি যে ওয়ার্ক ভিসা সেটা কিন্তু আপনি আর পাবেন না। আর আরেকটা নতুন চেঞ্জ যেটা এই ভিসার ক্ষেত্রে করা হয়েছে সেটা হচ্ছে যারা ভারতীয়দেরকে এক্ষেত্রে একটু সুবিধা দেওয়া হয়েছে কম্পেয়ার টু অল আদার নেশনস। তো সেক্ষেত্রে যেটা হয়েছে, যদি কোনো ভারতীয় স্টুডেন্ট ভিসা নিয়ে এখানে পড়াশোনা করতে আসে এবং তারা যখন পোস্ট স্টাডি ওয়ার্ক ভিসার জন্য অ্যাপ্লাই করবে, সেক্ষেত্রে তারা যদি ব্যাচেলর লেভেলের হয় সেক্ষেত্রে তারা 2 বছরের জন্য ওয়ার্ক পারমিট পাবে। আর কেউ যদি ব্যাচেলর লেভেলেই স্টেম মানে সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যাথমেটিক্স, স্টেম অ্যান্ড আইসিটি এই ফিল্ডে যদি কেউ ব্যাচেলর ডিগ্রি করে থাকেন এবং সে যদি ভারতীয় হন, সেক্ষেত্রে কিন্তু তার যে পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট ভিসা সেটা কিন্তু 3 বছর হবে। আর ভারতীয়রা যারা অস্ট্রেলিয়াতে পিএইচডি করতে আসছেন এবং পিএইচডি কমপ্লিট করার পরে আপনারা যে ওয়ার্ক পারমিটটা পাবেন সেটার ডিউরেশন হচ্ছে 4 বছর, যেটা অন্যদের জন্য 3 বছর। তবে এক্ষেত্রে এখানে আরেকটা যে ব্যাপার আছে সেটা হচ্ছে, আপনি যদি ব্রিটিশ নাগরিক হন কিংবা হংকং এর নাগরিক হন, সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য যে ডিউরেশন দুটো ভিসার ক্ষেত্রেই, গ্র্যাজুয়েট ওয়ার্ক ভিসা বা পোস্ট স্টাডি ওয়ার্ক ভিসা, দুটো ভিসার ক্ষেত্রেই হচ্ছে 5 বছর। এবং এই ব্রিটিশ ন্যাশনালস এবং হংকং ন্যাশনালস এর ক্ষেত্রে কিন্তু এই যে এজ লিমিটটা সেটাতে কোনো চেঞ্জ হচ্ছে না, সেটা তাদের জন্য 50ই থাকছে। এবং আরেকটা বড় যে চেঞ্জ সেটা হচ্ছে, পোস্ট স্টাডি ওয়ার্ক ভিসার ক্ষেত্রে আপনার যে প্রথম পোস্ট স্টাডি ওয়ার্ক যে ভিসাটা দেওয়া হয় সেটা 2 বছর, 3 বছর বা 4 বছর, আপনি যেটার জন্য এলিজিবল হন না কেন, তারপরে এটাকে কিন্তু আপনার যদি কোনো সিলেক্টিভ সেক্টরে বা ফিল্ডে ডিগ্রি থাকে, সেক্ষেত্রে ওই সিলেক্টিভ ফিল্ডের যারা স্টুডেন্ট তাদের জন্য কিন্তু একটা এক্সট্রা 2 বছরের এক্সটেনশনের ব্যবস্থা আছে, বর্তমানে আছে। তো 1 জুলাই 2024 থেকে এই যে অ্যাডিশনাল 2 ইয়ার্সের যে এক্সটেনশন সেটাও কিন্তু বন্ধ করে দেওয়া হচ্ছে। তার মানে আপনি শুধুমাত্র 2 বছর আফটার কমপ্লিটিং ইউর কোর্স ওয়ার্ক এখানে কাজ করার সুযোগ পাবেন, এবং সেটা তখনই পাবেন যদি আপনার বয়স 35-এর কম হয়। তো এই আপডেটটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করতে চাইলাম। আপনারা যারা স্টুডেন্ট ভিসা নিয়ে অস্ট্রেলিয়া আসার কথা ভাবছেন এবং আপনাদের যাদের উদ্দেশ্য হচ্ছে অস্ট্রেলিয়ায় আসার পরে এখানে স্থায়ীভাবে বসবাস করা, তো তাদেরকে বলবো আপনারা আরেকবার ভাবুন আপনারা এখন জীবনের কোন সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছেন। আপনাদের যদি বয়স সীমা কম হয়ে থাকে, ওয়েল অ্যান্ড গুড, নো প্রবলেম ফর দ্যাম। কিন্তু কারো বয়স যদি 30+ হয় এবং আপনার যদি মনে হয় যে আপনার কোর্স ওয়ার্ক শেষ করতে করতে আপনার বয়স 35 পার হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু আমি আপনাদেরকে সাবধান করব, আপনারা দ্বিতীয়বার ভাবুন অস্ট্রেলিয়া আসার আগে। তো আশা করি এই ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে এবং এই ভিডিওতে যে ইনফরমেশন আমি আপনাদের সাথে শেয়ার করলাম সেটা আপনাদের সকলের উপকারে আসবে। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আবারও আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করব, সো প্লিজ সাবস্ক্রাইব। আপনাদের এই সাবস্ক্রিপশনটা আমার জন্য একটা অনেক বড় ইন্সপিরেশন। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন আর আপনাদের আত্মীয় স্বজনের সাথে, পরিজনদের সাথে এটাকে শেয়ার করুন। আর এই ভিসা নিয়ে আপনাদের যদি আরও কিছু জানার থাকে অবশ্যই সেটা কমেন্ট করুন। থ্যাংক ইউ।